মা একটু দেখো তো কেমন হয়েছে, কেমন লাগছে এখন, কেমন লাগে? চলে এলাম বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা না শুধু ভিডিও নয়, কারোর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করার ভিডিও এটা। আজকে আমি তোমার সাথে শেয়ার করব পায়েল দি যেটা পোস্ট করেছিল ভিডিওতে, ঠেকুয়া বানানো কিভাবে হয় ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি আগে একবার ঠেকুয়া বানিয়েছিলাম তো রুল ময়দা দিয়ে, সেটা একদমই ভালো হয়নি। আর আমি যেহেতু নন বেঙ্গলি জায়গায় মানুষ হয়েছি, সেজন্য ঠেকুয়া আমার একটা ফেভারিট জিনিস, খেতে দারুণ লাগে। তো আজকে পায়েল দি যেরকম হুবহুভাবে ঠেকুয়াটাকে বানিয়েছে, দেখে পরে খুবই ক্রাঞ্চি আর মচমচে লাগলো, দারুণ টেস্টি হয়েছিল মনে হচ্ছে। তো সেরকমভাবেই হুবহুভাবে আমি সেই ঠেকুয়াটাকে করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা প্লিজ দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমি গামলার মধ্যে 3 ঠং একদম হিসেব করে করে আটা নিয়ে নিয়েছি। আর তারপরে ঘি দিয়ে দিলাম, বড় চামচে 2 চামচ ঘি আমি অ্যাড করলাম। আর মটন ঘিটার মধ্যে না চামচের সামনের দিকটা ঢুকছিল না, তো চামচের বাইরের দিকটা করে মানে পেছন দিকটা করে টেনে টেনে বের করলাম, পুরোপুরি 2 চামচ আন্দাজ করলাম সেরকমই হবে। তো তারপর আমি ময়ন দেবো সাদা তেলে, কারণ ঘি আর সাদা তেল দুটোরই ময়নটা দেবো। পায়েল দিয়েও তাই দিয়েছিল ভিডিওতে, তো সেই জন্য আমি ঘিটাও দিলাম বেশি বেশি করে আর সাদা তেলটাও দিলাম। ঘি আর সাদা তেলটা ময়ন দেওয়ার পর আটাটাকে ভালোভাবে মিক্স করে নেবো, যাতে ময়নটা চারিদিকে ছড়িয়ে পড়ে। আসলে কী হয় বলো তো, আটাতে যখন ময়ন দেওয়া হয় না, আটাটা যদি না মিক্স করা হয় তাহলে ঠিকঠাকভাবে ময়নটা না ছড়িয়ে পড়ে না। ওই জন্য দেখো আটা দিয়ে পরে ভালো করে চারিদিকটাতে মুঠো মুঠো করে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে ময়নটা হয়েছে কি না। তারপর আমি আরেকটু সাদা তেল আমি এটার মধ্যে অ্যাড করব, আমার মনে হলো যে একটু কম আছে। তো দেখো আরেকটু সাদা তেল আমি অ্যাড করলাম। অ্যাড করার পর আবার আটাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চারিদিকটাতে। মিক্স করার পর এবারে আটাটা আমি মুঠো করে দেখে নেব যে ঠিকঠাকভাবে মুঠো পাকছে কি না। যদি ঠিকঠাকভাবে মুঠোটা পেকে গেল তাহলে জানবো যে আমার ময়নটা ভালোভাবে হয়ে গেছে। তো দেখো বন্ধুরা এখানে মিক্স টিক্স হয়ে গেল আমার ভালো করে। দেখো হাতে মুঠো পাকিয়ে নিলাম, তো মুঠোটা ঠিকঠাকভাবে পেকে গেছে, ময়নটা আমার ভালোই হয়ে গেছে এটার মানে। এরপর আটাটার মধ্যে দিচ্ছি আমি মৌরি। আসলে কি বলতো, মৌরিটা আগে দেওয়া হয়নি কারণ ছিল না, আপু নিয়ে এলো দোকান থেকে মৌরি আর সুজি। এরপরে আমি অ্যাড করছি ময়ন দেওয়ার পর। তো এটা একটু উলট পালট হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার না, জিনিসগুলো তো ঠিকঠাকভাবে দিচ্ছি। তো দেখো মৌরিটা দেওয়া হয়ে গেল, মৌরিটা ছড়িয়ে দিয়ে দেওয়ার পর এক বাটি মানে সুজি আমি বের করে রেখেছিলাম, সেই সুজিটা দিলাম। তারপরে আটাটাকে ভালো করে মিক্স করার পর তারপরে পরিমাণ মতন চিনি দিলাম। চিনিটা আমি পুরোপুরি আন্দাজ করে দিয়েছি, যেহেতু আমি 3 কৌটো আটা নিয়েছিলাম, সেহেতু যে কাপটা নিলাম সেই কাপের অনুপাতে 2 কাপ চিনিটা আমি দিলাম। তো চিনিটা দেওয়ার পরও দেখো ভালোভাবে আমি ময়দাটাকে ময়দা বলছি আবার ভুল করে, আটাটাকে ভালোভাবে মিক্স খাইয়ে নিচ্ছি। আর আমুলিয়ার দুধ ব্যবহার করলাম, আমি তো গায়ের দুধ নিই না, আমার কাছে গায়ের দুধ নেই। তো পায়েল দিয়েও আমুলিয়ার দুধই ব্যবহার করেছিল, তো আমিও আমুলিয়া বের করে সামান্য জলে গুলে পরে ওই দুধটা দিলাম। দুধটা দেওয়ার পর হালকা ভিজে ভিজে এলো আটাটা। তারপর আরেকটু ওই দুধের গ্লাসে জল নিয়ে পরে আটাটাকে ভালোভাবে মেখে নিলাম। ঠিক একদম শক্তও হবে না আর খুব নরম হবে না, ওই ঠিকঠাক মোটামুটি একটা ডো তৈরি হয়ে গেল আমার। এইখানে দেখো আটাটা মাখা হয়ে যাওয়ার পর আমি কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সাদা তেল যতটা কৌটোতে বাকি ছিল ততটাই আমি দিলাম, যাতে চুপচুপেভাবে ভাজা হয় জিনিসগুলো, ওই জন্য এগুলো বেশি তেলে ভাজারই জিনিস। তো দেখো তেলটা দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এইদিকে আমি আটাটার লেচি কেটে নিচ্ছি, যেরকমভাবে লুচি কাটে, লুচি করার লেচি হয়, আটা রুটি করার লেচি হয়, তো সেরকমভাবে ঠিক ঠেকুয়া করার জন্য লেচিটা আমি কেটে কেটে রাখছি। তো দেখো বন্ধুরা ঠেকুয়ার জন্য লেচি কাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপর কি করলাম বলো তো, পায়েলদের মতনই একদম মটন ঘি থেকে একটু একটু আঙুলে করে ঘি বের করে হাতে লাগিয়ে নিলাম, কারণ যেহেতু আটাটার মধ্যে চিনি দেয়া আছে সেহেতু আটাটা না একটু চ্যাটচ্যাট করছে। হাতে যদি ঘি বা তেল ছাড়া যদি আমি বসাই তাহলে একদম চিটে যাচ্ছে, হাত থেকে উঠতে চাইছে না। তো দেখো ভালো করে ঘি দিলাম, দুটো হাতে ভালো করে ঘি বুলিয়ে দিলাম। ঘি বোলাবার পর আটার লেচিগুলো নিয়ে পরে থেসে থেসে আমি দিচ্ছি। আর কাঁটা চামচ দিয়ে চারদিক থেকে 4টে ছাপ বসিয়ে আর কোণে কোণেও কাঁটা চামচের ছাপ বসিয়ে বসিয়ে আমি একদম রেডি করে নিচ্ছি। মানে কাঁটা চামচের ছাপটা বসাবার পর খুব সুন্দর দেখতে লাগছিলো ঠেকুয়াগুলো। তো দেখো খুব সুন্দর করতে লাগছে। আর আমার কাছে তো ছাঁচ নেই ঠেকুয়া করার, আমি একবার যখন করেছিলাম আইবুড়োকালীনে তখন ওই হাতে দেবে দেবে করেছিলাম, কোনো ছাপ বসাইনি। আর সত্যি বলতে কি ছাপ কি করে বসাই সেই আইডিয়াটাও আমার ছিল না। আজকে এই আইডিয়াটা পায়েলদির কাছ থেকে এলো, তো মানে ভাবিনি যে
এরকমভাবেও ছাপটা বসানো যেতে পারে। তো মানুষ তো দেখেই শিখে, তো আমি দিদির দেখে পরেই শিখলাম। তো দেখো বেশ কটা আমি লেচিগুলো পাকিয়ে পাকিয়ে একদম কাঁটা চামচের ছাপ বসিয়ে বসিয়ে রেডি করে রাখবো। কি বলবো বন্ধুরা, কাঁটা চামচের ছাপগুলো না দারুণ হয়েছে। আমি আমার বরকে দেখালাম, দেখার পর কত খুশি হচ্ছি দেখো আমি। আর এদিকে তোমাদেরকেও দেখাচ্ছি সামনে এনে পরে, দেখো কত সুন্দর দেখতে লাগছে না ছাপগুলো দেওয়ার পর। তো এদিকে আমি কড়াইটা তেলটা দিয়ে পরে দেখলাম, হাত দিয়ে না উপর থেকে একটু হাতটা দিলাম, যে গরম গরম ভাবটা আসছে, তখনই বুঝে গেলাম যে তেলটা রেডি হয়ে গেছে। তারপরে দেখো আমি 5টা ঠেকুয়া পরপরভাবে ছেড়ে দিলাম। তো ঠেকুয়াগুলো দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে যে হয়ে গেছে সেটা কিন্তু নয়। দেওয়ার পর যেহেতু এটা লো ফ্লেমে ভাজতে হয়, এটা আগে আমি জানতাম, আর পায়েল দিয়েও দেখিয়েছে লো ফ্লেমেই রাখতে হয়। জিনিসটা কি হয়, বেশি হাই ফ্লেমে দিলে না মানে জিনিসটা চারিদিকটা দুটো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায়। তো দেখো একদম লো ফ্লেমেই ভাজছি। এইদিকে আমার 5টা ঠেকুয়া হচ্ছে, আর ওইদিকে আমি কিছু কিছু ঠেকুয়াগুলো পাকিয়ে পাকিয়ে ছাপ দিয়ে দিয়ে রেডি করে রাখছি, যেইগুলো তোলার পর ওইগুলো আবার তেলে দিতে হবে আমাকে। তো বন্ধুরা, অনেকক্ষণ সময় ধরে আমি ঠেকুয়া গড়ছি আর কাঁটা চামচ দিয়ে ছাপ দিচ্ছি আর থালার মধ্যে রাখছি। তো আস্তে আস্তে করতে করতে অনেকটা সময় গেল নি। তারপর আমি কড়াইয়ে হাত দিলাম, খুন্তি দিয়ে ঠেকুয়াগুলো একটু সরিয়ে দেখছি যে লাল রং এসছে কিনা। অনেকগুলো ঠেকুয়াই আমি সরিয়ে দেখলাম, কিন্তু লাল রং এখনও ধরেনি। নিয়ে আবার ছেড়ে দিলাম, আবার আমি ঠেকুয়াতে ছাপ বসাতে রেডি হয়ে গেলাম। আর লো ফ্লেমে জিনিস করার মানেটা কি বলতো, অনেকক্ষণ সময় লাগে। খেতে যেমন টেস্টি হয় সেরকম অনেকটা সময় লাগে। এবারে ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো এইদিকে দেখো আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময়টা নিয়ে পরে রান্নাগুলো করব, একদম তাগাদা করব না। তারপর কিছুটা ছাপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমি দেখব, উল্টিয়ে পরে যদি লাল রঙটা হয় তখন ওই পিঠটা আবার উল্টে দেবো ওইদিকে। তো দেখো বন্ধুরা, ফাইনালি এখানে আমার ঠেকুয়াটা দুদিক থেকেই একদম গোল্ডেন ব্রাউন হয়ে কমপ্লিট। তো দেখো আমি প্লেটের মধ্যে হালকা তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর আমি না ঝাঁঝরিতে তুলতে ভালোবাসি না, ঝাঁঝরিতে তুললে না মনে হয় অনেকটা তেল আমার আটকে আছে। তাই যেসব ভারী জিনিসগুলো হয় সেই সবগুলো আমি তোমার খুন্তিতে তুলতেই ভালোবাসি। আর লুচি টুচি হলে তো ওইগুলো তোমার ঝাঁঝরির দরকার হবেই, ওগুলো তো আর বলতে নেই, ওগুলো ঝাঁঝরির দরকার হয়ই ওই সব জিনিসগুলোতে। তো দেখো এখানে ঠেকুয়াগুলো সব কটা আমি তুলে নিচ্ছি, আর মনে মনে কি আনন্দ হচ্ছে। দেখো কি সুন্দর কালারটা এসছে, তোমাদেরকে দেখালাম, একটু দেখে নাও, খুব সুন্দর কালারটা এসছে। তো এটা তুলে রাখার পর আমি আরও কটা ঠেকুয়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, তা করতে এটা হোক আস্তে আস্তে। আর ঠেকুয়াটা যে আমি রাখলাম না, ঠেকুয়াটা কিন্তু আমার বর বসে আছে ঠেকুয়াটা খাওয়ার জন্যই। তো দেখো বাটি নিয়ে ওকে ঠেকুয়াটা দিচ্ছি আমি। করতে করতে দুটো সাবান হয়ে গেল আমার বরের। কেমন হয়েছে বলে দাও। দারুণ দারুণ। এটা যত ঠান্ডা হবে না আরো বেশি খটখটে হবে। এই ঠেকুয়াতে তো ময়নেরই খেল না। মাম্মা কেমন হয়েছে? আরো চাই? খাও বাবা দিচ্ছে তো। টাটা। বাবা কত সুন্দর কত সুন্দর। ও বাবা আমার সোনালে। হ্যাঁ যা খাও, বাবার কাছে খাও। তো বন্ধুরা, ফাইনালি ঠেকুয়াগুলো কিছুটা হয়ে গেল। তো অনেকটা দেরি হচ্ছে, যেহেতু কম আছে করতে হচ্ছে পুরোটাই, তো অনেকটা সময় লেগে যাচ্ছে। আর আমি অনেকটাই মেখে নিয়েছি, 3 কৌটো প্রায় মেখে নিয়েছি। তো দেরি হবে, দেখো কতটা হয়ে গেছে। এখনও ওই থালাতে যেগুলো রাখা আছে আর এটাতে 2 পিস রাখা আছে। আর ওই থালাতে দেখো ওইগুলো হয়ে গেছে, আর এটা এখন 4টে দিয়েছি। তো এগুলো আপাতত হচ্ছে, আশা করি আরও আধ ঘন্টা লাগবে সময়। তো দারুণ হয়েছে, টেস্টি হয়েছে, বেশ মচমচে হয়েছে। আমার বরকে দিলাম, একটা দিলাম, তারপর আবার একটা চাইলো, ওর কাছ থেকে একটু ট্রাই করলাম, তো ভালোই লাগছে। আরও ঠান্ডা হলে কি আরও মচমচে হবে।
তো পায়েলদির আইডিয়াটা দারুণ কাজ করে গেছে, খুব সুন্দর লাগছে খেতে বন্ধুরা। এরকমভাবে ট্রাই করলাম বলেই বুঝলাম দারুণ টেস্টি হয়েছে। আমি এর আগে যখন ট্রাই করেছিলাম বাপের বাড়িতে তখন অতটা খাস্তা হয়নি, মানে বুঝতে পারিনি ঠিকঠাকভাবে। তো আটাতেই এটা ভালো লাগে, ময়দার থেকে আটাতেই এটা খেতে বেশ ভালো, আর গলাও জ্বলবে না। তো চলো বন্ধুরা, আমি পুরো কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মা একটু দেখো তো কেমন হয়েছে। উঠো। হ্যাঁ ও বাবা, তোমার চেহারা খুব সুন্দর লাগছে, চশমা পরে দিদিমণি লাগছে না। আর বলো, খেয়ে দেখো কেমন হয়েছে, রিয়াকশনটা দেখি। এত কষ্ট করে করলাম, এ তো অমনি তো হয় খাস্তা। মায়ের ভিডিওটা করার সময় না খুব তোমার টিভির আওয়াজ আসছিল, সেজন্য কপিরাইট ক্লেম চলে আসবে, ওই জন্য আমি ভয়েসটা দিচ্ছি। তো মায়ের না তিতো লেগেছে প্রথমে, তারপরে যখন মচমচে স্বাদটা পেলো তখন মা বলছে না ভালো লাগছে খেতে। আমি ভাবলাম যে নেই বাবা, মায়ের আবার তিতো লাগছে কেন, আমি কি তাহলে পুড়িয়ে ফেলেছি? তো না, মা বললো যে না ভালো লাগছে, শক্ত শক্ত বেশ মচমচে খুব সুন্দর খেতে লাগছে। তো এটা ঠান্ডা হলে পরে আরও বেশি ভালো লাগবে খেতে। আর ঠেকুয়া তো এই ধরনেরই হয়, একটু শক্ত শক্ত ঠেকুয়াই হয়। কমপ্লিট। এইটার মধ্যে আরও 4-5টা কম আছে যেগুলো খাওয়া হয়ে গেছে, তো এইগুলো বাদবাকি হয়েছে। তো এখন ঠান্ডা হওয়ার পর এগুলোকে কৌটোতে ঢুকিয়ে রাখবো। আর এই 3টে এখনো হচ্ছে। যা লাইট চলে গেল, যা দৌড়াও দাদা দৌড়াও, লাইটটা চেঞ্জ করো গা। লাইটটা চেঞ্জ করতে, আর আমরা অন্য কারে করছি। দারুণ হয়েছে সত্যি। আমার না পায়েলদিকে থ্যাঙ্কস বলার খুব ইচ্ছে, মনে হচ্ছে যদি কথা হয় পায়েলদির সাথে বলবো তুমি খুব উপকার করেছো এত সুন্দর ঠেকুয়া রেসিপিটা দিয়ে। দারুণ টেস্ট হয়েছে। ঠেকুয়াটার কালারটা খুব সুন্দর এসছে আর খুব সুন্দর মচমচে হয়েছে। এখন আমার মনে হচ্ছে সবাইকে একটা একটা করে ঠেকুয়া আমি বিলিয়ে দিয়ে আসি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও, দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে।